নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে আপনাদের নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে। কতদিন মেয়ে ছিল না, কালকে মেয়েকে নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে। আর ওর বাবা সকালবেলায় বাজারে ছুটেছে মাংস আনতে, যেহেতু মেয়ে একটু মাংস খেতে ভালোবাসে তো মাংস নিয়ে চলে এসেছে। তো আজকে কিন্তু মাংসই রান্না করব। আজকে মাংসের মধ্যে একদম সিম্পলভাবে মাংসের ঝোল করব, পাতলা যে একটা ঝোল হয়। আর এখন কিন্তু খুব গরমও পড়েছে কলকাতায়, তার জন্যই বেশি মশলাপাতি দেব না, আর একটু আলু দিয়ে পাতলা মতন ঝোল করব। মাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলও কিন্তু আমি দেখেছেন একদম অল্পই দিলাম, কয়েক পিস আলু দিলাম। অনেক দিন পর আজকে আমরা মাংসে আলু দিলাম ওর বাবার জন্য। ওর বাবাও কদিন ধরে না খেতে পাচ্ছে না, আর আমার তো বন্ধুরা ভালোই লাগছে না। মেয়ে না থাকলে কি ভালো লাগে বলুন? যতই মার কাছে থাকুক, আমি জানি আমার থেকে বেশি মা ভালোবাসবে বা আমার থেকে বেশি মা খাওয়াবে ওকে, আমি জানি। প্রতিনিয়ত ফোন করেছি, ও ফোন করেছে, কি খেয়েছে না খেয়েছে দেখেছি, তারপরেও যেন মা তাকেই বলে। দেখি আমার মাকেও তো দেখি, এখনও বয়স হয়ে গেছে আমাদের 3 ভাই বোনের জন্য, এখনও সেই দুশ্চিন্তা যেন তার যায়ই না। তো আমার মেয়ে তো একদমই ছোট বলুন, তো সেই একটা থেকেই যায় যেন, ওই মায়েরই একটা আদলে তৈরি আমরা সবই। তো মাংস একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে এবার মশলাটা কষাবো, যতক্ষণ না কষে তেল বের হয়ে না যায়। আর আমি কিন্তু তেলের মধ্যে আগে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আলুটা তুলে রাখিনি। এখনকার আলু তো ওই মুরগির মাংস দেখবেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমরা একদম গলা গলা মাংস খেতেও পারি না, একটু একসাথেই কিন্তু মিলেমিশে একাকার হয়ে সেদ্ধ হয়েই যাবে। আর তবে আলুটাও কিন্তু বেশ টেস্ট হবে এই মশলার মধ্যে যদি আলুটা কষানো যায়। কেন মশলাটার মধ্যে নুন টুন সব লঙ্কা টঙ্কা আলুটার মধ্যেও বেশ ভালো করে মিলেমিশে এক হয়ে যাবে, তাতে মাংসটাও যেমনি খেতে ভালো লাগবে, মাংসর আলুটাও তেমনি কিন্তু খেতে বেশ টেস্ট হবে। তো এখন বেশ করে ভালো করে কষিয়ে নিই। চলুন, যতক্ষণ না কষানো হয় একটু ঢেকে ঢেকে একটু কষাই। একটু টমেটো দেবো, আবার টমেটো দিলে পরে কি বেশ লাল লাল জিনিসটা হবে, ভালো লাগবে। আর দিলাম একটু গুঁড়ো গরম মশলা, আমি একসাথেই সব দিয়ে দিলাম। মাংসতে আলাদা আলাদা কিছু দেওয়ার নেই, সব একসাথে দিলেও যেমনিভাবে রান্না হবে আর আলাদা আলাদা দিলেও সেমনিভাবেই রান্না হবে। খালি হাতের ছোঁয়া আর ভালো করে কষানো। আমার মাকে দেখতাম মুরগির মাংস সব কিছু মশলাপাতি যা মুরগির মাংসতে দেয় সেটা একসাথে মেখে কাঁচা তেল দিয়ে মেখে বসিয়ে দিত, তারপরে খালি নাড়তো, নেড়ে নেড়ে। যেহেতু আমাদের ওই বাড়িতে ঝোল খায় না আর আমাদের এই বাড়িতে একটু ঝোল লাগে, তো বেশ কিন্তু খেতে মায়ের হাতের মুরগির মাংসটা বেশ ভালো লাগতো। আর বেশিরভাগটা আমাদের ওই বাড়িতে না পোলট্রি মুরগিটা খেতাম না, আমাদের যখনই আনা হতো নয় খাসির মাংস আর না হলে দেশি মুরগির মাংস আনা হতো। তো পোলট্রিটা কিন্তু এখন খাওয়া হয়, ও বাড়িতেও খাওয়া হয়, এ বাড়িতেও খাওয়া হয়। তো মা কিন্তু অনেকবারই দুবার যতদিন ছিল প্রতিদিনই কিন্তু খাসির মাংস আর মুরগির মাংস খাইয়েছে আমার মেয়েকে, তারপরও ওর বাবার যেন ইচ্ছা একটু মাংস নিয়ে আসি। তো মেয়ে যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে ওর জন্য বলে লেগ পিস নিয়ে এসছে। বলছে আজকে বেশ মেয়ের মতন করে রান্না করবে, মেয়ে যদি ঝোল খেতে ভালোবাসে তার জন্য কিন্তু আজকে আমি অনেকটা পরিমাণের ঝোল দিলাম, গরম জলই দিলাম। এবার এটাকে ফুটতে দেব এই 10 থেকে 15 মিনিট, একটু হালকা মিডিয়াম আঁচ দিয়ে এটাকে ফুটতে দেব, তবে মাংসের টেস্টও হবে, মাংসের ঝোলটাও খুব ভালো লাগবে। আর পেঁপে বন্ধুরা কদিন ধরে পাওয়া যাচ্ছে না, আমরা মাংসতে দেখেছেন পেঁপে খাই, পেঁপেটা এখন আর পাওয়া যাচ্ছে না কেন জানি না। আবার যদি কখনো পেঁপে পাই, আমাদের আলুর থেকে না মাংসতে পেঁপে দিলে বেশি ভালো লাগে খেতে। আমার মেয়েও সেটা খায়, আমিও সেটা খাই, আপনাদের দাদাও খায়। দাদা একটু আলু ভালোবাসে, কিন্তু আলু দিলাম আজকে, আলুর থেকে মাংসে পেঁপেটা দিলে বেশি ভালো লাগে আমাদের। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে মাংসর রেসিপি শেয়ার করতে করতে আমার মাংসর ঝোল কিন্তু হয়ে গেছে। দেখুন একদম পাতলাই ঝোল করেছি, এতে শরীরের
কোনো ক্ষতি হবে না। এবার চলুন মেয়েকে 2 পিস একটু দিয়ে আসি। কষাতে কষাতে ঝোল দেওয়ার আগে 2 পিস তুলে রেখেছি, যেহেতু ও কষানো মাংস খেতে খুব ভালোবাসে, মানে রান্না করতে করতে চান করে চলে এসছে, এবার আমার সাথে একটু গল্প করবে। কতদিন পর গল্প, মা মেয়েতে আজকে গল্প হবে মাংস খেতে খেতে। মাংস এখানে ঝোল দিয়ে এসেছি, এবার মেয়ে যত কতদিন যে ছিল না তার গল্প এখন করবে, দুজনে মিলে এখন গল্প করতে বসবো। তারপরে ওর বাবা তো আসবে, খাবে। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প হয়ে গেছে। সন্ধেবেলা এবার ওর বাবা আবার নিয়ে এসছে ফুচকা। মানে মেয়েকে এখন কি খাওয়াবে সেটাই এখন ভাবছে, যে এখন কি খাওয়াবো। হয়তো ভাবছে আমার মেয়ে অনেক দিন হয়তো খায়নি, সেটাই হয়তো ভাবছে, নাকি আবার বললে রেগে যাবে দাদা, জানেন। না না, এমনিই বলছি। চলুন এবার একটু ফুচকা টুচকা খেয়ে একটু বাগানের দিকে যাই। মেয়ে তো ঘরে এসে সারাটা ঘর ঘুরছে, কতদিন দেখেনি তো, আর একা তো অনেক দিন থাকে না। আর বন্ধুরা, বাগানটাও একটু পরিষ্কার করিনি, আগাছাগুলো। আচ্ছা বন্ধুরা, বলুন তো এটা কী ফল? এটা কার কার মনে আছে একটু বলুন তো। এটা আমরা ছোটোবেলাতে ভেন্ডি নিয়ে খেলতাম, ওই বাগানে আগাছা হতো, সেগুলো নিয়ে আমরা রান্নাবাটি খেলতাম এই ফুলগুলো দিয়ে। আর এই পাতাগুলো কিন্তু খাওয়া যায়, টক টক লাগে খেতে, কিন্তু বেশ ভালো লাগে, আমরা খেতাম ছোটোবেলায়। আর এর মধ্যে যে ফল একটা রকমের লম্বা লম্বা ভেন্ডির মতন হতো, ওটা আমরা ভেন্ডি বলে রান্না করতাম, মানে রান্নাবাটিতে। এই যে দেখুন, একদম ভেন্ডির মতন না, ছোট ছোট। আর এই পাতাগুলো কিন্তু বেশ খেতে লাগে, টকটক লাগে। কে কে খেয়েছেন, কে কে দেখেছেন আমার মতন, কে কে রান্নাবাটি খেলেছেন এই পাতাগুলো দিয়ে, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এখন আমি বাগানের আগাছা পরিষ্কার করে নিই। আগাছা পরিষ্কার না করলে গাছগুলো যেগুলো আছে সেগুলোকে বাঁচতে দেবে না। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।